যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যে আপনি সততা অবলম্বন করেন, সত্য কথা বলবেন, মিথ্যার আশ্রয় কখনো নেবেন না, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। যারা বিভিন্ন মেকানিক্যাল কাজ করে, গাড়ি ঠিক করে, চিন্তা করেন তাদের রুজিতে সততা আছে না মিথ্যা কথা বললে 50 টাকার 10 টাকার কাজ করে 500 টাকা বিল করে। জি, এত ইনকাম করেও বরকত হয় না, অশান্তির শেষ নেই, অশান্তির শেষ নেই। যারা নয় ছয় করে, কিছু হালাল বাকিটা হারাম, এদিকে সেকেন্ড হ্যান্ড আপনার কিসের লোহা আর এসব কি বলে ওই ব্যবসাটিকে, এখানে স্ক্র্যাপ ব্যবসা, এই ব্যবসা করে। যদি কোনো জায়গায় দেখা যায় মালিকটা লিখেন নেই, ভালো ভালো জিনিস সংরক্ষিত আছে, সেখানে ঢুকে চুরি করে লোহাকে কেটে কেটে সেগুলোকে স্ক্র্যাপ বানায়, কত যে জেল খাটছে। এখানে জেলে বক্তব্য করলে এইগুলোকে দেখেছি, পুরাতন ইতিহাস, 27 বছর ইতিহাস। এত পয়সা নিয়ে বরকত নেই। ওর মধ্যে একজনের কথা শুনেছিলাম, এই আপনাদের দাল্লা সানায় এখানে থাকতো, আর স্ক্র্যাপের হেডমাস্টার ছিল, মানে ও এক মহাসাস কোম্পানির মালিক ছিল। সে বিশাল টাওয়ার তৈরি করেছে, ভিল্লা তৈরি, কত কি তৈরি করেছে, ঢাকা সিটিতে। তারপরে এইদিকে হারাম রোজগার করে, ওইদিকে তার স্ত্রী জেনায় লিপ্ত হয়ে, পরকিয়া বলবেন না, এই পরকিয়া কথাটি পশ্চিমারা দিয়েছে আমাদেরকে, নাস্তিকরা দিয়েছে, যাতে করে ভদ্র ভাষা জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। যেমন বেশ্যাকে, পতিতাকে যৌনকর্মী বলা, ঠিক ওই রকম পরকীয়ায় লিপ্ত হয়েছে, ভদ্র ভাষা না, জেনা ব্যভিচার করেছে। আর তারপরে তাকে নিয়ে সংসার করছে, তার ধন সম্পদে অ্যাকাউন্ট, পুরো টাকা ওর কাছে পাঠিয়েছে, স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছে, সব নিয়ে গেছে। জি, ঘটনা যে ভাই শুনিয়েছে সে ভাই ওই এলাকাতেই থাকতো, অনেক আগের ঘটনা বলছি। আল্লাহ হেফাজত করুন। এগুলি হচ্ছে বরকতবিহীন জীবন। বহু টাকা ইনকাম করেছে, কোটি কোটি টাকা ইনকাম করেছে, জীবনে অশান্তির শেষ নেই। এই মানুষ আর বেঁচে থাকার মতো হয়ে আছে? যার ধন সম্পদও গেছে, যার স্ত্রীও গেছে, যার বাড়িও গেছে, সব গেছে, আর সারা জীবন হারাম খেয়েছে, মরলে জাহান্নামে যেতে হবে। কারণ এত লোকের বান্দার হক নষ্ট করেছে, ও আদায় করতে পারবে না, জাহান্নামে যেতে হবে। এমন যেন অশান্তির জীবন না হয় যে দুনিয়া বরবাদ, আখেরাত বরবাদ, সব ধ্বংস হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। সততা, ব্যবসা বাণিজ্যে সততা, কেনেন অথবা বিক্রি করেন, কেনা বেচার ক্ষেত্রে আমরা অনেকে ব্যবসা করি না, কিন্তু খরিদ তো করি। কেনাকাটার সময় সততা অবলম্বন করা। এমনিতে সাদা সাদা দোকানদার আছে, আর একটা দাম চাইলো, মিশামিশি বলেন, আরে ওখানে তো 50 টাকা দিয়ে দিচ্ছে, আপনি বেশি কেন চাইছেন? মিথ্যা কথা, সব বলবে বরকত। তাহলে অনেক সময় খরিদ করতে গিয়েও মিথ্যা কথা বলে। ওমরা যাবে, একেবারে সস্তা ওমরা, 100 টাকার ওমরা, তাতে মিশামিশি আর অন্য জায়গাতে 80 টাকা দিচ্ছে, 90 টাকা দিচ্ছে। এবার চিন্তা করলে যে মার্কেট তাহলে খারাপ হয়ে গেছে, আমি তো 100 টাকা যদি ধরে থাকি তো আমার কাস্টমারই সব যাবে, দিয়ে দিল হয়তো। এই যে 10টা টাকার জন্য মিথ্যা কথা বলে আপনার জীবনে বরকত সব শেষ। আর তাও যাচ্ছেন আবার ইবাদত করতে, ইবাদতই করেন আর দুনিয়ায় করেন, হারাম। এগুলো করছে এগুলো মানুষ। মেকানিক, শুধু একটা তারে সমস্যা ছিল, এটা তার শুধু ওখানে জড়িয়ে দিয়েছে, আর কিচ্ছু করেনি। অথবা একটু ঘষা দিয়েছে, একটু ঘষা দিয়েছে, কিন্তু তার সামনে যদি করে তো কেমন করে তার কাছে 500 টাকা চাই, বলছে না একদিনে হবে না, আমার কাছে অনেক কাজ আছে, কালকে আসে। আর তারপরে তারটা জড়িয়ে রেখে দিয়েছে, অথবা এটা ঘোষা দিয়ে রেখে দিয়েছে, 500 টাকা বিল হয়েছে। আউযুবিল্লাহ। আল্লাহকে বরকত দেবেন? সমস্ত বরকত শেষ। জি, হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। ক্রেতা আর বিক্রেতা, খরিদ্দার আর বেচে নেওয়ালা, ক্রেতা বিক্রেতা দুইজনের স্বাধীনতা থাকবে যতক্ষণ সেই জায়গা থেকে পৃথক না হয়েছে। এটা অনেকে মানে না। ধরেন একটা মাল সামান আপনি কিনে নিলেন, আর কিনে নেওয়ার পর ওইখানে দাঁড়িয়ে আছেন,
হঠাৎ করে আপনি বলছেন যে ভাই নেওয়া হলো না, বুঝেন না, আপনি তো নিয়ে নিয়েছেন, টাকা যেহেতু দিয়ে দিয়েছেন সেজন্য না 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 ঘুরিয়ে নেব না, নাজায়েজ কাজ এটি। মালামে যতক্ষণ সেখান থেকে চলে না গেছে খেয়ারে মজলিস, ওই মজলিস থেকে ও বাড়ি চলে গেছে, তারপরেও যদি দেওয়া থাকে সেখানে এই সুযোগগুলো কিছু কিছু যেমন বড় দোকানগুলোতে আছে বা যে কোনো দোকানে হয়তো আছে যে আপনি মাল সামানটা ফেরাতে পারবেন কিন্তু কিছু শর্তের সাথে, এটা না হয় ওটা না হয়, হ্যাঁ এতদিনের মধ্যে ফেরাতে পারবেন যদি তাতে দোষ থাকে। ওটা হচ্ছে খেয়ার আইব, ব্যবসা বাণিজ্যের মেলা মাসাইল আছে। কোনো দোষ ত্রুটি পেলে, দোষ ত্রুটি নাই, একটা স্যান্ডেল ছোট হয়ে গেছে, জুতা ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে, সেটা দোষ ত্রুটি। কিন্তু ওই দোষ ত্রুটি না থাকে এমনি এমনি ফিরিয়ে দেওয়া, মজলিস থেকে চলে গেলে আর ফেরাতে পারবেন না, কিন্তু মজলিসে যতক্ষণ আছেন ফিরিতে পারবেন। গাড়ি একটা কিনে নিয়েছে, টাকাও দিয়ে দিয়েছেন, আর দাঁড়িয়ে আছেন, ও গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, আর সে বিক্রেতাও দাঁড়িয়ে আছে, আর ক্রেতাও যে খরিদ করে সেও আছে, বলছে ভাই নেওয়া হলো না, বলছে না না হবে না, চলবে? বিল খেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অতক্ষণ এখতিয়ার আছে, রাখতেও পারে ফিরিয়ে দিতে পারে যতক্ষণ মজলিস আছে। ফাইন সাদাকা, উভয় যদি সত্য কথা বলে, দুইজনই সত্য, ক্রেতা বিক্রেতা দুইজনই যদি সত্যবাদী হয়, অবাইয়ানা, দোষ ত্রুটি যদি বলে দেয়, গাড়ি ভালো ভালো আমাদের কিছু দিদি ভাইয়েরও বিক্রি করে, ভাই এসিটা কেমন, বলছে না খুব ভালো, অথচ এসি খারাপ সেই জন্য বিক্রি করছে হয়তো। ভাই ইঞ্জিনে কোনো সমস্যা আছে, না ভাই কোনো সমস্যা নেই, অত সমস্যা আছে, আপনাকে বলে দিতে হবে, অবাইয়ানা, স্পষ্ট করে দিতে হবে যে এটা দোষ আছে, এ দোষ আছে। বোরে কালাহ ভাই আমার, যদি সত্য কথা বলে আর দোষ ত্রুটি সব খুলে খুলে বর্ণনা করে দেয়, তাহলে দুইজনের কেনা বেচাতে ব্যবসায় বরকত দেওয়া, উভয়কে আল্লাহ বরকত দেবেন, ক্রেতা বিক্রেতা দুইজনেই বরকত পাবে। ওয়াইন কাজাবা, যদি মিথ্যা কথা বলে দুজনেই অথবা দুজনের একজন, ওয়াকাতামা, দোষ ত্রুটি গোপন করে, মোহেকাত বারাকাত বাইহিমা, তাদের উভয়ের ব্যবসার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। রাসূলের হাদিস যে ক্রেতা সে যদি মিথ্যা বলে তার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, বিক্রেতা যদি মিথ্যা কথা বলে তার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। চিন্তা করুন তাহলে। সহিহ বুখারী 1940, সহিহ মুসলিমে 2825 নম্বর হাদিস। সুতরাং সততায় বরকত নেমে আসে, যদিও লাভ কম হয়, হয়তো গাড়িটা কম দামে বিক্রি করতে হবে সত্য কথা বলার জন্য। যদি বলতেন জানা সব ঠিক আছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি যদি বলে দিতাম, তাহলে দামটা আরো 2000 পেয়ে যেতাম বেশি। এই 2000 কোনো বরকত নেই মিথ্যা বলাতে। সত্য কথা বলে 2000 কম পেলে আল্লাহ বহু দিক থেকে আপনাকে দেবে, বহু লস, ক্ষয়ক্ষতি, বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবে। যেখানে লক্ষ লক্ষ টাকা আপনার চলে যেত, বড় বড় অপারেশন, আর দেশে চিকিৎসা হলো না, বিদেশে যেতে হলো, কত খরচ আর কত হয়রানি, সেগুলোতে আল্লাহ বাঁচিয়ে দেন। বরকত যেমন ইতিবাচক হয়, বরকত নেতিবাচক হয়, একথা মনে রাখবেন। ইতিবাচক বরকত মানে আল্লাহর বাহ্যিক অনেক কিছু আল্লাহ দিয়েছেন বা দিচ্ছেন, এটা ইতিবাচক বরকত। নেতিবাচক বরকত বেতন কমই, অনেক আছে আপনাদের মধ্যে হয়তো 1000 টাকায় বেতন, যদিও হয়তো হয়তো আজকাল 1000-এর লোক খুবই কম আছে না, 2000, তারপর বেতন বেশি না, 1 লাখ 3500 বেতন, বলছে সে কি বলবো খুবই কম বেতন। কত? 3.5। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আউযুবিল্লাহ পড়েন। এই জীবন থেকে অশান্তির জীবন, এটা কোথায় শান্তি খুঁজে পাবেন আপনি? নিচের দিকে তাকান না যে দেশের মানুষ কয় পয়সা ইনকাম করে, মাথা প্রতি কত টাকা ইনকাম আছে দেশের মানুষগুলোর, চিন্তা করেন আপনি। তো শুধু ওপর দিকে দেখছেন, হ্যাঁ যে বড় বড় ইনভেস্টার হয়ে গেল, ও আমার সাথে এসেছিল, এই তো দেখলাম ও তো এরকমই লেবার ছিল, ইনভেস্টার হয়ে গেল, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, ও একবারে পেয়ে গেছে, কি বলছে ওই যেটাকে বলা হচ্ছে কামা মুমতাজা, আর কিছু ভিআইপি হয়ে গেছে। কিচ্ছু না, কিচ্ছু নেই দুনিয়া, কিছুই না। যদি আখেরাত ঠিক না থাকে, জান্নাতে না যেতে পারেন, তো এই দুনিয়ার ভিআইপি কোনো লাভ নেই। সবচেয়ে লাঞ্ছিত ওরা কে? দুনিয়ার সমস্ত জাহান্নামী দেখবে, আর আমরা গরিব জাহান্নামী। রে এত বড় রাজা বাদশাহ জাহান্নামী, রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এত বড় বড় নেতা ছিল, আমাদের সব জাহান্নামী জ্বলছে আমার সব সামনে। এর চাইতে লাঞ্ছনা আর কি আছে? জি। তো এই ছিল 3 নম্বর বরকত। আর বরকত হচ্ছে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি যে যা করছেন তাতে সততা অবলম্বন করা।